আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে। এই ভিডিওর মাধ্যমে আমরা জানব উক্ত সহকারী শিক্ষক নিয়োগের আবেদন কবে থেকে, কিভাবে আবেদন করবেন, বয়সসীমা কত, এছাড়াও শিক্ষাগত যোগ্যতা কী, বিস্তারিত তথ্য কিন্তু জানা যাবে। চলুন শুরু করা যাক। তার আগে আপনাদের বলতে চাই, আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন। এতে করে কিন্তু আপনারা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ থেকে শুরু করে কীভাবে প্রস্তুতি গ্রহণ করবেন বিস্তারিত তথ্য জানতে পারবেন। এছাড়া বাংলাদেশের অন্যান্য চাকরি এবং শিক্ষাগত তথ্য এখানে পাবেন ইনশাল্লাহ। আপনারা উক্ত সার্কুলার দেখতে পাচ্ছেন, 5 নভেম্বর প্রকাশ করেছে। সহকারী শিক্ষকের শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কেলে আপনার প্রথম ভাগে 6টি বিভাগের জন্য দিয়েছে। সেটা হচ্ছে আপনার রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা ও শিক্ষা থানার স্থায়ী প্রার্থীগণ এতে আবেদন করতে পারবে। আপনার পদের নাম দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড হচ্ছে আপনার 13তম, জাতীয় বেতন স্কেল এটা 2015 অনুসারে, নতুন স্কেলে এখনও আপডেট হয়নি। পদ সংখ্যা আপনার 10,219টি। বয়সসীমা আপনার 29 নভেম্বর 2025 তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে 21 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কি? কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের জিপিএ সহ 4 স্কেলের ন্যূনতম 2.5 ও 5 স্কেলের ন্যূনতম 2.8 স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি কিন্তু থাকতে হবে। এছাড়াও শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের জিপিএ কিন্তু গ্রহণযোগ্য হবে না। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে কিন্তু আগামী 8 নভেম্বর হইতে সকাল 10:30 থেকে এবং শেষ হবে 21 নভেম্বর রাত 12:59। অর্থাৎ আপনারা আবেদন করার জন্য 13 দিন পাচ্ছেন। তো আবেদন করতে পারবেন কিন্তু dpa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে। এটা আমরা দেখিয়ে দিব কিভাবে আপনারা আবেদন করবেন। তো চলুন জেনে নিই কিভাবে ফ্রি প্রদান করতে হবে এবং কত টাকা ফ্রি প্রদান করতে হবে। এই নিয়োগটা আপনার জেলা, শিক্ষা এবং থানা ভিত্তিক নিয়োগ হবে। প্রার্থী যে উপজেলার বা যে থানার সেখানে কিন্তু নিয়োগ দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের নিজ জেলা, থানা, উপজেলা ভুল করলে তার প্রার্থীতা কিন্তু বাতিল হবে। উক্ত অ্যাপ্লিকেশন করতে আপনাকে যে ফি প্রদান করতে হবে সেটা আপনার 100 টাকা এবং ভ্যাট সহ 112 টাকা ফি প্রদান করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে দেখে শুনে ভালোভাবে আবেদন করবেন। আসসালামু আলাইকুম।